ইসলামের মূল স্তম্ভ হল পাঁচটি। সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ। শাহাদা গ্রহণের পর আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রথম ফরজ ইবাদত সালাত। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ। আজ ইসলাম সিরিজের তৃতীয় এপিসোডে আমরা আলোচনা করব ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মুস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। মেরাজের রাতে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর আরশে মেহমান হয়েছিলেন, তখন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে আসেন। সালাত হলো আল্লাহর কাছে আমাদের ইবাদতের সবচেয়ে প্রিয় রূপ। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করা হয়েছে। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই সালাত মুমিনদের জন্য একটি নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। নামাজ হলো সেই মাধ্যম যা আমাদের আল্লাহর কাছে নিয়ে যায়। এটি আমাদের মন্দ কাজ থেকে দূরে রাখে। কুরআনুল কারীমে আরও বলা আছে, নিশ্চয়ই সালাত অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ জান্নাতের চাবি। সালাতের গুরুত্ব এতই বেশি যে এটি অন্য অনেক ফরজ ইবাদতের চেয়ে কিছুটা ভিন্ন। যেমন ধরুন, হজ শুধু সেই ব্যক্তির উপরই ফরজ যার সামর্থ্য আছে। আবার সিয়াম এমন এক ইবাদত যা কেউ অসুস্থ বা সফরে থাকলে সে যদি পরে তা আদায় করে দেয় তবে তা কবুল হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা যে কোনো পরিস্থিতিতে ওয়াক্ত হলেই আদায় করে ফেলতে হবে। কোনো অবস্থাতেই এর ব্যতিক্রম করা যাবে না। যেমন কেউ যদি সফরে থাকে তবে তাকে কসর এর সালাত আদায় করতে হবে। তার যদি অজুর জন্য পানি না থাকে তবে মাটিতে তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। যদি মাটিও না থাকে, হাওয়ায় তায়াম্মুম করে সালাত আদায় করতেই হবে। কেউ যদি দাঁড়াতে না পারে, বসে সালাত আদায় করতে হবে। কেউ যদি বসতেও না পারে তবে শুয়ে শুয়েও সালাত আদায় করতে হবে। কেউ যদি হাত পায়ে নাড়তে না পারে তবে তাকে ইশারায় সালাত আদায় করতে হবে। অর্থাৎ যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। অথচ আমরা অনেকেই সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায়ও 5 ওয়াক্ত সালাত আদায় করি না। অনেকে তো মসজিদেই যাই না, শুধু শুক্রবারে জুম্মাতে যাই, লোকে কি বলবে সেই ভয়। আমরা সমাজকে ভয় পাই কিন্তু আল্লাহকে ভয় পাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফিরদের মধ্যে মূল পার্থক্য হলো সালাত। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় ঘোড়ার পিঠে বসেও সালাত আদায় করেছেন। প্রতিটি নামাজের জন্য আল্লাহ আমাদের জন্য অফুরন্ত পুরস্কার রাখেন। ফজরের সালাতে একদিনের সব সময়ের জন্য সুরক্ষা, জোহরের সালাতে কাজের জন্য বারাকা, আসরের সালাতে জীবনের মাঝে প্রশান্তি, মাগরিবের সালাতে মাগফিরাত এবং ঈশার সালাতে সারা রাতের ইবাদতের সওয়াব। ভাই ও বোনেরা, নিয়মিত সালাত আদায় করা আমাদের দায়িত্ব। এটি আমাদের ঈমানের মজবুত ভিত্তি। আল্লাহ আমাদের সালাত আদায়ে নিয়মিত থাকার তৌফিক দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।